কবি হাসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে, কবি হাসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে। আসমানি তুই কাঁদিস কেন, অট্টালিকা বাহারে বাহারে, মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে। গ্রিন সিগন্যাল রেড ওয়াইন দেয়ালে দেয়ালে, এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। এই শহর জাদুর শহর, প্রাণের শহর রে। এটা জমি কই? সব তো পানি বিল। মারি ফালাই নিলেই মাটি ফালাইবা, মাটি পাইবা কই? এর চাইতে এই দাম দিয়া দেশ গ্রামে ওই ভিড়া মাটি সব বাড়ি কিনান যাইব। আপনারা দামের কথা কইতাছেন, আপনারা তো পানির দামে জায়গা পাইতাছেন। এনে কবে কাম শুরু হইব কবে? এই যে হয়ে যাবে, আপনারা আসেন, আস্তে আস্তে শুরু হয়ে যাবে এটার কাম। আউনের সময় তো রাস্তাঘাটে দেখলাম না, তা হাইটিলাম কতক্ষণ দেখি। রাস্তাঘাটও হয়ে যাবে, আপনারা আস্তে আস্তে রাস্তাঘাট হয়ে যাবে। ওই যে ওইদিকে যে হাউজিং সোসাইটিটা হইতাছে যাদুনগর, ওই হেরাই আপনাদের রাস্তা করে দিব। আপা এনে কিন্তু হাসপাতাল হবে, পার্ক হবে, বড় বড় ফ্ল্যাট হবে, তখন তো আপনি পানির তলের মাটিও তো সোনার দামেও পাইবেন না। এই সোনা কিনানোর দাম নাই, লজাই তো এত কষ্ট করে ওই পানি কিনবা নাকি? এত টাকা জমাইতেছো। সামুসে আপা একটা গল্প কই, আমার চাচাই না উত্তরখানে 5 কাঠা জায়গা কিনছিল মাত্র 2 লাখ টাকায় 20 বছর আগে। এখন 1 কোটি টাকা সেই জায়গার দাম। কত গেলে? 1 কোটি টাকা দাম। স্যার আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আমার কোন, আমার কাছে আরো 2-3 জন কাস্টমার আছে, আমি তা করে এনে দেখাই দিই। আমি তো আপার দিকে চাইয়ে খালি আপনার করে নিয়ে আসলাম। আপনার এই শহরের ইট্টানি জমিন যার আছে সেই তো জমিদার। দেও না আমরা বাড়ি হলি কি দেমা, আমরা তো কুত্তা বিলাই মনে করে। তাই বলে তুমি এই এখানে মাটি ফেলাইলে কত কত মাটি লাগবে তুমি জানো? ওই যে ওই পাশে যে বিল্ডিংগুলি দেখতেছেন ওইটাও তো তখন ডোবা ছিল, ওইটিও তো এই তো এরকম একটু মাটি ফেলায় বিল্ডিং করে ফেলাইছে। 20% যদি বাইনা করতে পারেন তাহলে আমি মালিকরে বুঝ দিয়ে রাখতে পারবো বাকি টাকা নিয়ে। 20% কত টাইব? আর বেশি আইব না। উনি ব্যবস্থা করবো, তুমি বুঝতেছো না কেন? এসে যদি এত টাকা দিতে না পারি তাহলে কি হইব? আমি এটা ম্যানেজ করে নেব। আমি যদি আপনারা যদি এই জায়গা যদি মনে করেন যে টাকাটা জ্বলে গেছে, তাই মনে করেন আমারও বলবেন, আমি তো আছি, তখন আমি আপনার এই জায়গা বেছে দিব। দেখলো আচ্ছা দেখছি, এখন চলো যাই। জায়গা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে জায়গা কিনতেছো না মমিনা? স্যার আল্লাহ দিলে। আচ্ছা ঠিক আছে, কেন? ভালো জায়গা। এত কষ্টের টাকা দিয়া এই পানি কিনবা? পানি তোমার বুঝাই পারতেছি না, এটা পানি হইলো না, হাউজিং কাম শুরু করবো, যে তখন নিজেরা একটা জায়গা। না একটু গরম আছে, খায় নাও, জাল দেই নেই। মা আমার গলা দিয়ে কিছু ঢুকবো না, এক কাম করো, কারোকে একটু সিলিন্ডার খবর পাঠাও, ও যেন তাড়াতাড়ি চলে আসে। শিরিন কয়দিন আগে এসে গেল, চাকরি করে তো নাকি? এত ঘন ঘন আসলে ওর চাকরি থাকবো? না খাও। কি করুম যতদিন যাইতেছে খাবো না তবে গেলি মনটা ওর জন্য ছটফট করে। নাও খাও। না আরে এটা খায় নাও, তারপর আমি ওষুধ দিতেছি। তুমি খাবো না, যাও তো, যাও না দিকে। আচ্ছা পোলাপানের মতো এরকম করলে চলবো?
ওই ঘরে মা একজন পোলা পাই তারই সামলাতে আমি হিমশিম খাই, আবার তুমিও শুরু করলা। খায় নাও, নাও খাও, তারপর আমি ওষুধ দেই। মায়ের আমি কাছে রাখতে পারি না, কোনোদিন ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না। আমার মতো এরকম আমার অভাব কয়টা লাগো। হয় না, হইছে, এখন কি করবা তুমি? আর শুনো, আমার এসব ভালো লাগে না, আমার কানের কাছে সবসময় এরকম খেলোর খেলোর করবা না, জ্বালা হইছে আমার। না খাও। নে ধর আমসত্তা খা, মাথাটা ঠান্ডা কর আর কিছু বুদ্ধি ভাব। যা হওয়ার তো হয়ে গেছে, এখন কান্নাকাটি করে লাভ আছে? কিরে তুই দুইটা আমি একটা কেন? দাঁড়া বলছি। এই দেখ, তুই আমার চেয়ে দুটো বিষয় বেশি ফোক করেছিস। সরাতো সরাইটা তো আমার ভালোই লাগতেছে না, বাসায় চলে যেতে ইচ্ছা করতেছে। ওই যাবি? জানি না, বাসা ছেড়ে পাড়া চলে যাই। পালাবি? মার কথা ভাবলি না? মার কথা ভেবে আর কি হবে? মার এমনিও খেতে হবে, অমনিও খেতে হবে। অন্য বুদ্ধি বের কর। আগে তো বলছিলাম কমার্স নিতে, নিলি তো আর্টস। দেখ ভাব ভাব কি ভাবা যায়। চল বাবার কাছে যাই। বাবা? তা ঠিক, বাবা হেল্প করতে পারে না? বাবা তো আমাদের অনেক ভালোবাসে। বাবার পা ধরে একটু কান্নাকাটি করলেই মনে হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এটা ভালো বুদ্ধি। চল চল। আচ্ছা কত আমার মাইয়া না, আমার কষ্ট হয় না? কবে যে আমার সাহেবটা পড়ালেখা শেষ করবো, চাকরি বাকরি করবো, সংসারের হাল তো। মাইয়ার রোজগার খাই বলে মাইয়া আমার লোক অভিমান করে, ভালো করে কথা বলে না, আমারে দেখলে মুখটা পেঁচার মতো করে রাখে। আমার কষ্ট হয় না? দিন না তো মায়েরা খাইতে মরে, শিবের মা ওর প্রভিমান করবে না। এতটুকু মায়া আমার, কি ভালো মায়া, আল্লাহ ওরই দুর্ভোগ দিল। বিয়েটাও ঠিক না, কাম করো না, ওরে আবার বিয়ে করতে হবে। এখন তো এরকম বিয়া হর হামেশাই হয়। আমার মায়া শিক্ষিত, বয়স কম, দেখতে শুনতে ভালো, আমার মনে অসুবিধা নেই। আবার বিয়া দেবো, ওরে শ্বশুর বাড়ি পাঠাবো, আর তুমি বসে বসে আঙ্গুল চুষবা না? হ্যাঁ, শরীরে রক্ত পানি কইরা দেশ বিদেশ ঘুইরা যা কামাই করছি সব তো উড়াই দিচ্ছ, বাদাইম্মা কোথানকার। খাও, খাই আমার উদ্ধার করো। খাবো না, তুমি এক কাম করো, বারোর একটা ফোন করো, আইতে করো। পারুম না, তোমার যদি গাইল খাওয়ানোর ইচ্ছা হয় তুমি করো গা, খাবার কিন্তু আমি লয়ে গেলাম। খাইবা না? খাও, জাহান্নামে যাও।
আরে রিমি ঝিমি, স্যার বাবা নেই? না কেন, কি ব্যাপার? স্যার কোথায় গিয়েছে বাবা? ও চাচা তো একটু নয়া বাজারে গেছে এই কিছু জিনিসপত্র কিনতে দোকানে। কেন, কি? স্যার আপনার চাকরিতে গেছে। ঝিমি মিড টার্মে 5 বিষয় ফেল মারছে। মানে তোমার অবস্থা কি? স্যার ও 3টা বিষয় ডাক্কা। হ্যাঁ, এসবের মানে কি? তোমাদের তো পড়াশোনায় কোনো মনোযোগ নাই মনে হচ্ছে। এই প্রতিদিন শুধু কলেজে গেলে আসলে হবে? পড়ালেখাটাও তো করতে হবে নাকি? স্যার আমি তো তাও একটু ভালো করেছি। স্যার এটা কি ভালো বলে? স্যার প্লিজ স্যার আপনি বাবা আমাকে একটু বোঝান, আমরা নিয়মিত পড়াশোনা করব। সত্যি স্যার, সত্যি স্যার। তোমাদেরকে আমি আর পড়াবো না। আর ওই ওই চাচাকেও আমি কিছু বলতে পারবো না। এই তোমাদের মতো গাধা ফাঁকিবাজ ছাত্রী আমার দরকার নেই। যাও। স্যার আপনিই পারবেন। স্যার কথায় আছে না, গাধা পিটিয়ে মানুষ করে। স্যার প্লিজ স্যার আপনিই পারবেন। হেই, একে তো পরীক্ষায় ফেল করে আসছো, এখন আবার ফাজলামো করতেছো না? ফাজিল কোথাকার। যাও, আমি এসব কিছু পারবো না, তোমাদের আমি পড়াইতে পারবো না। যাও। স্যার প্লিজ স্যার, আপনি ছাড়া আমাদের চলবে না স্যার, প্লিজ স্যার। যাও যাও যাও। এই বাবা আসতেছি, কি করবি? জানি স্যার যাচ্ছি। স্যার আপনি এসেন কিন্তু স্যার। আরে যাও। কিরে শালো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ কি দাও? কিছু না সিনেমা একলা সিনেমা দেখতে হবে নাকি? আমাকে দেখানো লাগবে না। সুন্দর আছে না? এই শালা কি দেন ফুকি মেরে কাজ কাম থুইয়া হ্যাঁ কিছু না আরে কাজ কাম করেন আচ্ছা আচ্ছা আচ্ছা। সিনেমা দেখো। কি রে? হাই কিসে? তুই কাঁদতাছিস কেন? নাকে রক্ত কেন তোর? মা জাইনুর আমার মারছে। কেন মারছে? আল্লাহকে খেলতাছি ফুটবল গোলে দিতে গান গোল দেয় না লিগে আমারে ঘুষি মারছে। তুই মারছো থাকে না হারা মারছে? ওই মারছে আগে। দেখছো? দেখি কত বড় সাহস তার। দেখি কইনুরের মা, কইনুরের মা, কইনুরের মা, কইনুরের মা, আয় কইনুরের মা। দেখছো দেখছো আমার পোলাটার মাইরে কি করছে? রক্ত বার করে দিছে। আরে কেন এমন করলো? জিগাও বার করে দিছে। জিগাও তোমার পোলা করে জিগাও কেন মারছে? শাহিনুরে হ্যাঁ? এই কহিনুর কি রে আসিনুর? শাহিনুর এমন করছে? শাহিনুর কই? হ্যাঁ ওই কাছে কাছে শাহিনুর তুই হালিম এমন করছস? না খেলতে যে আমগুলোকে পড়ে গেছে। ওই যে আমার ঘুষি মারছে নাক বসে আমি তো আজকে। দেখছ এমন একটা নেফলা না হলো মিছা কথা কয়। এই শাহিনুর সত্য করে ক। আর খেলতে যে পড়ে গেছে। গুন্ডামি করো না? গুন্ডামি করো। আমি খেলতে যে আমার ঘুষি মেরে হালা দিছে। আমি শাসন করে দিব। আর তোমার শাসন হইতো না। নাইলে আমরা ফুলাফন খেলাম না, মারামারি করিনি। না? আই কি করব? কি করব? আরে সামনে রাখো। কদিন না করছি বলে এগুলো লাগে খালি না। এগুলো লাগে খালি না। দিদি এই দাদারে গদিতে দেখলাম না দাদাই কো মন্দিরারে নিয়ে একটু বাইরে গেছে। ও ও মামনিও বাইরে তো মামনির লগে একদিন সুইমিং পুলে দেখা হয়েছিল তা আপনার দিদি আছে কেমন? দিদির কথা আর কইেন না এই, আজকে একরকম ওই দিদির জোরাজোরিতেই এখানে আইছি আর ওই বহরমপুরে আমার এক দিদি আছে না ওই দিদির কাছে খালি আপনার ব্যাপারে ফোন করে কথা কয় আগে আমি শুনছি যে উনি আমার মতো দেখতে। এ শুধু দেখতেই না একদম ঠিক আপনার মতো করে এই মিষ্টি এই হাসি দিয়া কথা কয় এই শুনলাম মাঝে মাঝে ওই দিদি কয় যে সুরেশরে বহরমপুর পাঠিয়ে দিব। সুরেশ আছে কেমন? মাথাটা একটু ঠান্ডা হইছে? ঠান্ডা আবার হইব না, মায়ের কোলে কয়দিন, ঘর সংসার করতে হবে, দায়িত্ব নিতে হবে তো।
ছেলে মানুষ তো কি আর বুঝে। আমগো দেবী দেখেন না, আমি তো তার চিন্তায় অস্থির। কবে একটু বুঝবো, বড় হইব। সমাজ সংসার কিছুই তো বুঝে না। এইটাও বুঝি যে বিয়া শাদি দিলে ঠিক হয়ে যাব, কিন্তু বিয়ার তো সম্বন্ধই করতে পারি না। দেখেন না আপনাদের সাথে কি একটা ঝামেলা বাঁধাইলো। আপনারা এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, এরকম তো একটা বেজাল হইতেই পারে, এইসব ব্যাপার মাথায় নিতে হয় না। তো এই যে আমগর দিদি, মানে এই যে সুরেশের মা, এই মন্দির আর একবার দেখাই রীতিমতো স্বপ্ন দেখা শুরু করছে। আমি অবশ্য এই দিদিরে বুঝাই যে দিদি, এই যে এমন জায়গায় একটা এই সুরেশে একটা ঘটনা ঘটায় ফেলাইছে, ওনারা কি আমাদের সাথে এই 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 সম্বন্ধটা করব? না, আমগো তো আসলে রাজি অরাজির ব্যাপার না। মন্দির আর একটু মতিগতি ফিরলে হয় আর কি। খালি খেলার দিকে খেল, এখন আবার কইতাছে বিদেশে যাইবো খেলতে টেলতে। খেলার দিকে মনোযোগটা একটু বেশি। আমার অবশ্য এইসব পছন্দ না। মেয়ে লোক ঘর সংসার করব, ঘরে থাকবো, সেটাই শোভা পায়। এত খেলাধুলার দরকারটা কি? আপনি একদম চিন্তা করেন না, সময়কালে সব ঠিক হয়ে যাবে। ভগবান যেন তাই করেন। আপনি বসেন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, এই আবার কষ্ট করবেন দিদি। কোনো কষ্ট না, বসেন। আচ্ছা। বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালুতে পারি, চিকচিক করে বাড়ি, কোথাও নেই কাদা, একধারে কাজ বন ফুলে ফুলে সোদা, আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় তখন জানি কি কবাদ হচ্ছিল, কি হয়েছে? আরে আপনার এই গুরুধর সাওয়াল তো এক কাণ্ড ঘটাইছে। কি কাণ্ড ঘটেছে? হালিমের মা আমার বাড়ির সামনে আইসা চিৎকার চেঁচামেচি বকা বকি সমানে করে গেছে। কেন? কেন আবার? আপনার এই গুরুধর সাওয়াল হালিমরে ঘুষি দিয়ে নাক ফাটাই দিছে, তার নাক দিয়ে গল গল করে রক্ত বাইর হইছে। কে রে, তোরা কি মার খাইছস? না। পর পর। আপনি কিছু কোন না কেন? হালিমের মতো বলতে সালিশ বসাইবো। আরে দূর বসাক, ওগুলা সালিশ বসালে কিছু হবে না, মুই দেখি মেলা। পরে বাবা পর পর। মানুষ করা রাখবে না সলপল গুলা। এটা ছোটখাটো ঘটনা নিয়ে খালি চিল্লাচিল্লি করলে হবে? সারাদিন শুধু খেলা খেলা আর খেলা। আর একজনের নাক খাওয়া দাওয়া করছে? এগুলা মুখস্থ করে তারপরে সবগুলা শুতে যাবে। হ্যাঁ, ছোট রে খুলিয়াল তুলি পাল, ওই তোই চলো। নমস্কার কাকাবাবু। কাকাবাবু, আজকাল মেয়েরে পাহারা দিয়ে বাসায় আনা নেওয়া করতেছেন নাকি? হ্যাঁ, পাহারা দিয়া মায়ের নিয়ে কি বাইরে যাবো না? না, তা যাবেন না কেন? তবে যোগেন বাবু যেভাবে আপনাদের বাড়িতে আসা যাওয়া করতেছে, কাকাবাবু মায়ের যোগেন বাবুর কাছে বিক্রি করে দিচ্ছেন নাকি? এই একদম মুখ সামলে কথা কইবেন। আর কত মুখ সামলায় কথা বলবো দেবী, আর কত? কি কইতে চাও? পরিষ্কার করে রাখো। কাকাবাবু, আমি কি বলতে চাই সেটা তো জানেননি, আমি কি চাই সেটাও জানি কাকাবাবু। তো কাকাবাবু একটা কথা, আপনাদের বয়সটা হয়েছে, আপনি আর কাকিমা ওই গয়া কাশি ঘুরে আসেন, মাশাআল্লাহ মেয়ে তো দেখতে সুন্দরী হয়েছে, তো দেবী আমাদের কাছে থাকলো, সমস্যা কি? আমরা দেখে দেখে রাখলাম। তোর এত বড় সাহস, তুই আমার সামনে খারাই কথা কস? কাকাবাবু কি যে বলেন না, সাহস তো কাকাবাবু সেই ছোটবেলা থেকেই, বলেন কি করবো কাকা? দেখা কাকাবাবু বিষয় সেটা না, বিষয় যেটা হচ্ছে যে জান মেয়েরে ছেড়ে দিলাম, কিন্তু কাকাবাবু বাড়িটা তো ছাড়তে পারবো না, এটা যে আমার দরকার। বাড়ি ছাড়তে হইব মানে? এটা আমাগো বাড়ি। কি বলে কাকাবাবু, মেয়েদের বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি। কাকাবাবু এক কাজ করেন কাকা, বাড়িটা আমাদের ছেড়ে দেন, থাকি। তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই বাবা আসো তো। তুই যা, তুই যা।
খাও আমি সেতেন কেন কাকাবু? আমি কি খারাপ কিছু কইছি? হ্যাঁ, কইলাম তো মেয়ে ছেড়ে দিলাম বাড়িটা। হ্যাঁ, সোমনাথ না, বাবা চলো দাও। তুই যা কাকাবু আসতে লাগে লাগে। তুই তো ধরে তোর তোর চাচা আইলো আমার এই বাড়ি থেকে এক চুল নড়াইতে পারবো না, এক চুল নড়াইতে পারবো না। আমার নাম বাতাস চন্দ্র পাল, তোর মতো ইন্দুর কেমনে সামলাইতে হয় আমি জানি। যা। এবার বয়স্ক মানুষ কলার দেশে যেতে দিয়েছে। যা